আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ডেইলি কুকিং ব্লগ। তো আজকে আমার রেসিপিতে যা থাকছে তার আগে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি আদা কুচি করে নিয়েছি অনেকগুলো, সাথে পেঁয়াজ কুচি, রসুন কুচি, জিরা, এগুলো আমি আজকে মশলা করে নিব, মানে পাটায় বেটে নিব। ব্লেন্ডার তো সব সময় করি, কিন্তু গাইস ব্লেন্ডার করা মশলা না আমার কাছে খুব একটা ভালো লাগে না, কেমন একটা ব্লেন্ড করলে পানি পানি হয়ে যায়। তো আমি ওই মশলাটা খেয়ে আসলে পাই না। আমার পাটায় বেটে মশলা দিয়ে তরকারি রান্না করতে খুব ভালো লাগে। আর এইখানে নিয়েছি দেখুন বাদাম। তো এই বাদামটা আমি ছোলা সহ ভিজিয়ে রেখেছিলাম, তো বেটে নিচ্ছি। আর আছে একটু মাঝারি সাইজের চিংড়ি মাছ। এইখানে আপনার মেবি 15-16টার মতো হবে চিংড়ি মাছ, নাকি এরকম, তার থেকে একটু কমও হতে পারে, যাই হোক। তো এগুলো নিয়ে এসেছি, কুটে নিব সব কিছু। গাইস, 23 সাল তো প্রায় শেষই হয়ে গেল, 24 সালের প্রথম আজকে। তো কম বেশি তো সবাই অনেক আয়োজন করছে নতুন বছর উপলক্ষে। আমাদের বাসায় আজকে গেস্ট আছে, তাছাড়া আমরা একটু ক্ষুদ্র প্রচেষ্টা, নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগি করে নেওয়া। তো ভাবছিলাম যে বিরিয়ানি রান্না করব মুরগির মাংস দিয়ে, আর গরুর মাংস রান্না করব, চিংড়ি মাছটা ভুনা করব, অ্যান্ড ডিমের কোরমা বানাবো। তো এখানে দেখুন চিংড়ি মাছগুলো কিন্তু ভালোভাবে কুটে নিচ্ছি একদম প্রপারলি। আর আছে গরুর মাংস। তো আমার একটা ভাই আছে, মামাতো ভাই ছোট, ও দেখুন অলরেডি গরুর মাংসের মধ্যে হাত ঢুকাই দিচ্ছে। ওকে যতই আটকানো হচ্ছে ও আরো আইসা সেগুলা মানে লন্ডভন্ড করার আশায়। তো এখানে আছে টমেটো, কাঁচামরিচ, পোলার চাল, শসা, সব কিছু ইন ডিটেলস আছে যা যা দরকার মশলায়। আর ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। অ্যান্ড মুরগির মাংসগুলো একদম ছোট ছোট পিস করে নিয়েছি, কারণ বিরিয়ানিতে যাবে তো। তো একটু ছোট ছোট সাইজ করে নিয়ে মরিচ হলুদ লবণ মাখিয়ে জাস্ট ভেজে নিব। চিংড়ি মাছটাও একটু হলুদ মরিচ লবণ মাখায় নিলাম। আর এইদিকে আমি গরুর মাংসটাও ম্যারিনেট করে নিচ্ছি, দিয়ে দিয়েছি লবণ, স্বাদ মতো লবণ দিলাম, পেঁয়াজ কুচি দিব। তো সব ধরনের আজকে ইন ডিটেলস তো আর দেখাতে পারবো না, অল্প অল্প করে আপনাদের সাথে জাস্ট শেয়ার করছি। তো এই আমার গরুর মাংসে কিন্তু সব ধরনের মশলা দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। জাস্ট এবার হাতে মেখে নিব। দারচিনি, এলাচ, তেজপাতা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, তারপর আদা রসুন মশলা যা যা বাটা দিতে হয় আর কি সবই দিয়েছি। জাস্ট আপনাদেরকে আজকে প্রণালী দেখাইতে পারি নাই। শীতকালের বেল তো খুব তাড়াতাড়ি চলে যায়, আর বর্তমানে গ্যাসের যে অবস্থা কি বলবো, আপনারা তো সবাই জানেন লাইনের গ্যাস যাদের, গ্যাস একদমই থাকে না, কম্পিটিশন করতে হয় ওদের গ্যাস মানে রান্না করতে হলে। আর এদিকে আমি মুরগির মাংসগুলো ভাজা প্রায় শেষ, তারপরে চিংড়ি মাছগুলো সেম তেলে আমি ভেজে নিচ্ছি। সব রান্নাগুলো কিন্তু এক হাতেই তাড়াতাড়ি করে করতে হচ্ছে। জাস্ট আপনাদের অল্প অল্প করে আমাদের আনন্দ খুশিটা শেয়ার করছি। আমি জানি আপনারাও অনেক মজা করেছেন আজকের এই দিনে। তো এখানে দেখুন মুরগির মাংস, ডিম কোরমা করার জন্য ভেজে রেখেছি। বিরিয়ানিতে আলু দেবো, দমে আর কি দিব। তো তো আলুটাও এরকম ভেজে রেখেছি সিদ্ধ করে একটু, তারপর নুন হলুদ দিয়ে ভাজছি চিংড়ি মাছ। এইবারে আমি বিরিয়ানির রাইসটা একটু হাফ বয়েল করে নিব, এর জন্য গরম মশলা সব দিয়ে বড় একটা পাতিলে দিয়ে দিয়েছি। প্রায় 25-30 জন মানুষের বিরিয়ানি কিন্তু আজকে রান্না করেছি গায়েস। তো এখানে দেখুন মশলা টশলা সব কষানো হচ্ছে, বিরিয়ানির মাংসটা কষায় নিচ্ছি। ক্যামেরায় বোঝা যাচ্ছে না ঠিক, বড় কিন্তু একটা পাতিল, যাই হোক। তো এই দেখুন মাংসটা অলরেডি কষিয়ে নিয়েছি, আর রাইসটা কিন্তু একটা ঝুড়িতে ঢেলে নিয়েছি ঝুড়া দেওয়ার জন্য। আহ, আর 2 পাতিলে কিন্তু বিরিয়ানি করে দিয়েছি, এক পাতিলে তো আর ধরবে না। তো এই দেখুন দমে বসিয়ে দিয়েছি অলরেডি, সবকিছু দিয়ে আস্তে আস্তে হচ্ছে। এই যে অনেকটা হয়েও এসেছে প্রপারলি, আরো কিছুক্ষণ রেখে দিব। যা যা দরকার সব কিছু দিয়েছি আজকে, তো আগেই বলেছি পুরো ইন ডিটেলস দেখাতে পারবো না।
তো এইটা দমে হতে থাক। এবারে চলুন, চিংড়ি মাছটা কিন্তু আমি ভুনা করে ফেলেছি। দেখুন কালারটা মাশাআল্লাহ কত সুন্দর এসেছে, একদম ভাজা ভাজা করেছি। আর এই হলো আমার ডিমের কোরমা। অলরেডি 2-3 জনকে খেতে বসিয়ে দিয়েছি। সালাড প্লেটে প্লেটে সবাইকে বেড়ে দিলাম। এই হচ্ছে আমার গরুর মাংসটা। কালারটা কেমন হয়েছে বলবেন। খেতে তো অসাধারণ হয়েছে, সবাই বলল খেয়ে। এই তো গাইস, সবাই কিন্তু বিরিয়ানি খাচ্ছে। কেমন হয়েছে সবাই বলেন। বিরিয়ানি ভালো হয়েছে। যে সবাই কিন্তু খাচ্ছে। আজকের মতো এখানেই শেষ করছি। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।